আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছিপ নিয়ে নামছেন শিকারী, নিচে মাছের পিছন পিছন ছুটছেন শিকারী। জোর পেকেছে কিনা, এই মাচানের জোর যেন না পাকে সেটা খেয়াল করছেন। দেখুন ছুটানো হচ্ছে, বের হয়েছে সুতা। দেখা যাক শেষ পর্যন্ত। চমৎকার ভাবে মাচানের পিছন থেকেই সুন্দর ভঙ্গিতে খেলাচ্ছেন তিনি। একেবারে ছিপকে সুন্দরভাবে সোজা করে ফেলেছেন। খাড়া যে কথা বলি আমরা, অসাধারণ ভাবে খুব সুন্দর জড়ছেন। দেখুন আবারও টানছেন, পেটের সাথে ছিপ বাঁধাই নিয়েছেন। সুন্দর কৌশল। আবারও জড়ছেন, দেখুন কত সুন্দর। এবার ডান দিকে যেতে হচ্ছে আরো। পুকুর যেহেতু অনেক বড়, মাছ আসলে বুঝতে হচ্ছে শিকারীকে যে কোন দিকে যাচ্ছে। অনেক চেষ্টা থাকে শিকারীদের একটি মাছ আসলে বাঁধলে। এখানে আরো একটি মাছ খেলাচ্ছেন, আরেকটি মাছ আনে। খুঁটির কাছাকাছি এটি। দেখতে থাকুন ভিউয়ার্স। দারুণ একটি ওয়াচ দেখলাম। মাছের এই খেলাগুলো, এই ধরনের দৃশ্য অনেক ভালো লাগে। দেখুন দাঁড়িয়ে থেকে পিছনে ছাত্র হতে পারে। আবার একটি ওয়াচ সাইজ আছে বেশ ভালো, মাছটির ভাবে নিয়ন্ত্রণ করে রেখেছেন। ছাকনাকারী প্রস্তুত হয়েছেন এখানে। ছিপ মনে হচ্ছে নামাই নিবে মাছে। বেশ ভালো একটি সাইজের, আমরা যেটা বলি জাপান বা কাঠ মাছ। দেখতে থাকুন। দারুণ খেলা দেখাচ্ছে মাছটি। কার্প মাছ হলে কি হবে, শক্তি তো যথেষ্ট হতে পারে। এবার চমৎকার সুন্দরভাবে ছাকনায় করে তুললেন মাছটিকে। দেখুন মাছটির সাইজ একেবারে খারাপ না, দেখতে অনেক সুন্দর, চকচকে কাপ মাছ। বাঁধিয়েছিলেন আরেকটি শিকারি, সেটি আমরা দেখবো। ঘোড়ার সাথে থাকুন। আহ, এই যে সে শিকারি এখনো তুলতে পারেন নাই, চেষ্টা চালিয়েছেন। দেখুন মাঝে মধ্যে কুইক জুড়ছেন। এবার আরেকটি মাছানে উঠেছেন, সুন্দরভাবে তিনি নিয়ন্ত্রণ করছেন। মাছ আসলে কখনো কাছে কখনো দূরে, অনেকটাই নিয়ন্ত্রণ বলা চলে। কাছাকাছি আছে মাছ। এবার দেখুন খুবই সুন্দর লাগছে দৃশ্যটি। তিনি কিন্তু শক্তি দিচ্ছেন মাছও। দারুণ সুন্দর একটি হলকানি যেটা বলি আমরা, দারুণ শিকারী শক্তি দিয়ে মাছটিকে নিয়ে আসতে চাইছেন। ছাকনায় হতে পারে, নিয়েছেন আসলে সুন্দরভাবে। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ শিকারীদেরকে। আসসালামু আলাইকুম।